নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। আজ আমরা আলোচনা করব স্মৃতিস্তম্ভ কবিতায় আমাদের যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে 142 নম্বর পৃষ্ঠাতে 6.1.9 জীবনের সাথে সম্পর্ক খুঁজি। তো এই প্রশ্নের উত্তরগুলো, তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন। এটা তোমরা তোমাদের এই কবিতার মূল ভাবটি লিখে দিতে পারো। তো এখানে আমরা উত্তরটি হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে তাতে অনেকে শহীদ হন। সেই শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। শাসক গোষ্ঠী সেই স্তম্ভটি ভেঙে ফেলে। এই বিষয়টিকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচিত হয়। এই কবিতায় কবি বলতে চেয়েছেন শোষকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি, কারণ তিনি মনে করেন বাঙালির 4 কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ। সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি, কখনো পারবেও না, কেননা এই সুদৃঢ় স্তম্ভটি সকল সাহসী শ্রেণী পেশার মানুষের মাধ্যমে তৈরি। শোষকেরা ইটের মিনার ভেঙেছে, কিন্তু 4 কোটি পরিবারের এই সুদৃঢ় বন্ধন ভাঙতে পারবে না। 4 কোটি পরিবার 4 কোটি কারিগর মিলে যে ইতিহাস তারা গড়েছে, তাতে যুগ যুগ ধরে সেই শহীদদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাজার হাজার মানুষের নেওয়া এই শপথ সূর্যের মতো উজ্জ্বল হয়ে সূর্যের মতো জ্বলে ওঠে। কবি স্মৃতিস্তম্ভ কবিতায় এই বিষয়গুলো বলতে চেয়েছেন। এরপর আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। তো এর ভিতরে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেই ভিডিও তোমার জায়গার নামটি অর্থাৎ তোমার জেলার নাম অথবা তোমার স্কুলের নামটি লিখলে আমি জানতে পারবো তুমি কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো ক্লাসগুলো দেখা হচ্ছে। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, কবি কেন এমন বলেছেন। 2 নম্বর প্রশ্নের উত্তর, 52 ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সহায়তা করে। সেই জন্য অত্যাচারী শাসকেরা চায় না এই স্মৃতিস্তম্ভগুলো থাকুক, তাই তারা এগুলো ভেঙে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1952 সালে তৎকালীন সরকার সেই ঘৃণ্য কাজটি করে। স্মৃতিস্তম্ভ কবিতায় কবি দৃঢ় মনোবল নিয়ে বলেছেন, শোষকেরা ইটের তৈরি মিনার ভেঙে ফেললেও 4 কোটি পরিবার দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে যেই মিনার তারা বানিয়েছে সেটি শোষকের ভিত কাঁপিয়ে দিতে সক্ষম। কবি সবাইকে অভয় দিলেন। ভয় না পেয়ে নিজেদের শক্তি, সাহসে, আস্থা ও বিশ্বাস রেখে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। তিনি মনে করেন 4 কোটি পরিবার মিলে যে মিনারটি তৈরি হয়েছে তা সুদৃঢ় এবং মজবুত। এই মিনারের প্রতিটি খুঁটি ঘুমহীন স্বাধীনতাকামী। নিজেদের জীবন বাজি রেখে হলেও তারা শহীদদের আত্মত্যাগকে যুগ যুগ ধরে হৃদয়ে ধারণ করতে সক্ষম। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত, এ সম্পর্কে তুমি আর কি জানো। অর্থাৎ এই কবিতাটি বাংলাদেশের কোন ঘটনা অবলম্বনে রচিত হয়েছে এবং এই বিষয়ে তুমি আর কি কি জানো সেই বিষয়টি জানতে চেয়েছে। তো স্মৃতিস্তম্ভ কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় রাজপথে মিছিল বের হলে সেখানে পুলিশের গুলিতে অনেকে শহীদ হন। এই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হলে শাসক চক্র তা ভেঙে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কবিতাটি রচিত। ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। শোষকেরা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়। তাদের এই ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেয়নি, ফলে রাজপথে কঠোর আন্দোলনে নেমে পড়ে মানুষ। সেখানে শাসকদের নির্দেশে মিছিলে অতর্কিত গুলি চালায় পুলিশ। সালাম, বরকত, রফিক, জব্বার সহ এখানে একটা ডট পড়ে গেছে, অনেকে শহীদ হন এই ঘটনায়। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা ফিরে পেয়েছি। ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও জাতীয়তাবাদ পরবর্তী অনেক আন্দোলনে কাজে লাগিয়েছে বাঙালি জাতি। আচ্ছা, তো এরপর আমরা দেখি আমাদের 4 নম্বর প্রশ্ন আছে কিনা।
তো আমাদের আর কোনো প্রশ্ন নাই এখানে। তো এই ছিল আমাদের স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্নগুলো। আর তোমাদের স্কুলে যদি আর কোনো প্রশ্ন দেওয়া হয় এক্সট্রা, তো সেই প্রশ্নগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।